নিজের মা বাবা ভাই বোনকে দাওয়াত করে খাওয়ালে নাকি জামাই রাগ করে। শ্বশুরবাড়ির মানুষজন মুখ ঝামটা দেয়। জামাই তো কোনো কিছু বাজার করে এনে দেয়ই না, বলে ঘরে যা আছে তাই দিয়ে রান্না করো। শাশুড়ি মাও নাকি মুখ ঝামটা দেয়, বলে এত ঘন ঘন মেয়ের বাড়িতে আসা কিসের। এই কথাগুলো আমার নয়। সেদিন আমার ভিডিওতে আমার মা ভাই এবং বোনকে দাওয়াত দিয়ে খাওয়ানোর ব্যাপারটা দেখে এক আপু ইনবক্সে আমাকে বললেন যে আপু, আপনার তো অনেক ভাগ্য যে আপনি আপনার মা ভাই বোনকে দাওয়াত করে খাওয়াতে পারছেন। আমি তো আমার মা বাবা ভাই বোনকে কখনো ডেকে এনে খাওয়াতে পারি না। বিয়ের পর থেকেই দেখি এই ব্যাপারটা নিয়ে শ্বশুরবাড়ির মানুষজন মুখ ঝামটা দিচ্ছে। এমনকি আমার যিনি জামাই, আমার স্বামী, উনিও একই রকমই হয়েছেন। কখনো তো বাজার করে এনে দেনই না শ্বশুরবাড়ির, মানে আমার বাড়ির থেকে কোনো মানুষজন আসলে উল্টো বাজে কথা শোনান, বলেন যে ঘরে যা আছে তাই রান্না করে যেন তাদেরকে খাওয়াই। তো এই কথাগুলো শুনে আমি আপুকে কি সান্ত্বনা দিব আমার মাথায় কিছু ঢুকছিল না। এরকম মানুষের সংসার কিভাবে করে, এই কথাগুলো লিখতে ইচ্ছা করছিল। খুব ইচ্ছা করছিল তাকে বলি যে এই সংসার কিভাবে করেন আপু। এমন লোক, যে লোক আপনার বাবা মাকে সম্মান করতে জানে না, আপনার ভাই বোনকে সম্মান দেখাতে পারে না, সেরকম লোকের সংসার করার চাইতে না করাই তো ভালো। পরে মনে হলো যে না, এই কথাগুলো বললে আসলে এটা তো কোনো সমাধান না। এরকম লোকের সংসার করার চাইতে না করা ভালো। সংসার না করে যাবেই বা কোথায়? তার হয়তো সেই যোগ্যতা আছে কিনা সেটাও জানি না, যে সংসার ছেড়ে দিয়ে সে নিজের পায়ে দাঁড়াতে পারবে কিনা সেটা আমার পক্ষে আমি জানি না। তারপর তার বাবা মা তাকে অ্যাকসেপ্ট করবে কিনা সেটাও আমি জানি না। তাই মরা ঘায়ে নুনের ছিটা মারা বা পচা ঘায়ে নুনের ছিটা মারা, এটাও তো আসলে ঠিক না। আমার আসলে কোনো কিছু বলাই এখানে আর কিছু না। আমি শুধু তার দুঃখগুলো শুনলাম, তার কষ্টগুলো শুনলাম। ইনবক্সে যেহেতু সে বলল, তার তার সঙ্গে সমব্যথী হওয়া ছাড়া আমার আসলে আর কোনো কিছু বলার রইল না। তো এই আজকের আমার এই রান্নাগুলো সেম একইভাবে আমার মা বোন আসলো, সেই উদ্দেশ্যেই আমি করছিলাম। তো এগুলো না অনেক সময় দেখালে মনে হয় কি যে অনেকে ইন্সপায়ার হয়, তো অনেকের কষ্টগুলো অনেক সময় জেগে ওঠে। যে আমরা হয়তো অনেকেই যারা পারে না তারা হয়তো ভাবে যে আমরা তো পারছি না, আমরা তো শো অফ করছি। যেমন রিসেন্টলি কয়েকজনের পোস্ট দেখে এরকম মনে হলো যে হোম ডেকোরের অনেক ভিডিও, অনেক পেজ ইদানিং খুব ভাইরাল হচ্ছে। হোম ডেকোর যারা করছেন তাদের ভিডিওগুলো খুব ভাইরাল হচ্ছে, মানুষজন খুব দেখছে। যেমন আমি নিজে খুব দেখি। আমার বাসায় দুটো বাচ্চা থাকার কারণে আমি আমার বাসাটাকে খুব সুন্দর করে গোছগাছ করে রাখতে পারি না। দামি কোনো ফার্নিচার তো ব্যবহার করতে পারি না। পুরনো ফার্নিচার দিয়েও আমি যতটুকু পারি বাসাটাকে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। তবে নতুন করে খুব সুন্দর সুন্দর ফার্নিচার বাসায় আনা বা সুন্দর করে গুছিয়ে রাখা, দামি দামি কোনো কিছু, এগুলোর ব্যবহার করতে পারি না। তবে যারা করে, যারা এরকম হোম ডেকোরের ভিডিও দেয়, আমি সে সমস্ত ভিডিওগুলো প্রচুর দেখি। তো আমার দেখে না খারাপ লাগে না। আমার মনে হয় কি, যার আছে, যে করতে পারছে সে করছে, আমার দেখতে সমস্যা কি? আল্লাহ হয়তো কখনো যদি আমাকে সেই সৌভাগ্যটা দেয়, আমি হয়তো কোনো এক সময় করব সেগুলো। তা আমি সেটা দেখি। তো ইদানিং দেখছিলাম যে ফেসবুকে বিভিন্ন মানুষ এই ধরনের হোম ডেকোরের ভিডিওগুলো নিয়ে সমালোচনা করছে, যে মানুষের বাসা তো আসলে সবসময় এরকম টিপটপ ঘুম থেকে উঠে এরকম গোছানো গাছানো থাকে না। আসলেই তাই, গোছানো গাছানো থাকে না, কিন্তু দিনের একটা সময় অগোছানো থাকলেও বাকি সময়টা তো গোছানো থাকে। আমি যদি আমার বাসার কথা চিন্তা করি, আমার বাসা একটা সময় অগোছালো থাকে, আবার একটা সময় গোছানো থাকে। তো এটা তো একটা রুটিন, এটা একটা সার্কেলের মতো। আমরা যখন বাসা দিনের একটা সময় আমরা গুছাই, আবার সেটা আস্তে আস্তে অগোছানো হয়, আবার সেটা গুছাই। তো এটা তো এভাবে চলতেই থাকে। যারা হোম ডেকোরের ভিডিও বানান বা হোম ডেকোর নিয়ে কাজ করেন, ওদের বাসাগুলো সেম। ওরা যখন বাসাটা গোছায় তখন খুব সুন্দর করে টিপটপ করে হয়তো গোছায়, তারপর সেগুলোর ভিডিও বানায়। সেই ভিডিও করে যখন দেয়, এটা তো হয়তো তাদের নিজেদের ভালো লাগার জায়গা থেকে দেয়। তারপর সেটা হয়তো অনেকের ইন্সপায়ারেশনের জায়গা তৈরি হয়। যেমন আমার খুব ভালো লাগে, এক হচ্ছে কি ওই ভিডিওগুলো দেখতে আমার ভালো লাগে, দুই হচ্ছে কি আমার ইন্সপায়ারেশন কাজ করে। আমার মনে হয় কি যে আমি হয়তো এই মুহূর্তে এখন করতে পারছি না, তাই জন্য আমার খারাপ লাগা খুব কাজ করছে না। যে আমি পারছি না কেন, অন্যরা পারছে, এটার জন্য আমার খারাপ লাগা যে খুব কাজ করছে সেটা না, বরং আমি না ইন্সপায়ার হওয়ার চেষ্টা করি যে আমি যখন পারবো তখন হয়তো এখান থেকে দেখলেও তো একটা আইডিয়া আসে, এখান থেকে দেখে 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 আমার মাথায় কোনো আইডিয়া আসবে। তাই আমার কাছে খারাপ লাগাগুলো কাজ করে না। আর সেই সেন্স থেকেই আমিও আমার রান্নাবান্নার ভিডিও, আমার দাওয়াতের ভিডিও, আমার মা ভাই বোনদের যে ডেকে এনে খাওয়াই সেই ভিডিও, সবসময় যে আমি ওদেরকে ডেকে এনে খাওয়াই সেরকমও না। যেমন এই আজকের রান্নাগুলো একদম কাকতালীয়। আমি তো
ওই যে বললাম শখের বশে আমি প্রায় সময় নানা কিছু রান্না করি, ঠিক সেই রকমই আমার সেদিন খুব রান্না করতে ইচ্ছে করছিল। তো গরুর মাংস ছিল ফ্রিজে, আমি গরুর মাংস বের করে নিয়েছিলাম, আর ফুলকপি ছিল। ভাবলাম ফুলকপিগুলো এমনিতে তো খাওয়া হয় না, তরকারি রান্না করে খেতে খুব একটা ভালো লাগে না, তো ফুলকপিগুলোর বড়া বানিয়ে নিলাম। ফুলকপির বড়া ভাজলে আবার শাহিন খুব মজা করে খায়। আর অনেকগুলো সবজি ছিল, সেই সবগুলো সবজি দিয়ে পাঁচ মিশালি একটা সবজি বানিয়ে ফেললাম। এর মধ্যে দেখি আমার মা আসছে। আমার মা আসলে আবার সাথে করে আমার বোনটাও আসে। আমার বোন আসলে আমার ভালোও লাগে, একটু গল্প হয়, কথাবার্তা হয়। তো এই এই ফাঁকে ফাঁকেই আসলে তখন আমার ওই কথাগুলো মনে পড়ে গেল যে ওই আপুটা এরকম একটা দুঃখের কথা শেয়ার করেছিল। আসলে এগুলো ঠিক না। আমরা যদি আপনার হাজব্যান্ডের, আপনি যদি আপনার হাজব্যান্ডের শ্বশুর মানে মা বাবার জন্য করতে পারেন, আপনার হাজব্যান্ড কেন আপনার মা বাবার জন্য করবে না? তো এভাবে করেই যদি যাদের হাজব্যান্ডরা এইরকম তাদেরকে বোঝানো উচিত। আমি তো এটুকুই তাকে বললাম যে আপনি আপনার হাজব্যান্ডকে বোঝান, যতক্ষণ না পর্যন্ত সে মানবে ততক্ষণ পর্যন্ত বোঝান। তো যাই হোক, অনেকেই আমাকে প্রশ্ন করে যে আমার ছেলে মেয়ে কোথায় গান শেখে, কোথায় ড্রয়িং শেখে। তো এইটা হচ্ছে সেই জায়গা যেখানে আমার ছেলে মেয়ে গান শেখে, ড্রয়িং শেখে, রঙ্গন সাংস্কৃতিক বিদ্যালয় 10 নম্বর সেক্টরে। তো এখানে আমরা বিকেলবেলা ওদেরকে গান শেখানোর জন্য দিয়ে গিয়েছিলাম। তো সেখানেই আসছিলাম, এসে কিছুক্ষণ বসে থাকতে হয়েছিল। সেদিন আমি নর্মালি আসি না খুব একটা ওদেরকে নিতে, তো ওর বাবাই আসে বেশিরভাগ সময় নিতে। তো ওদের গান শুনেন, খুব সুন্দর করে গান গাচ্ছিল। তো এই ছিল আমার আজকের ভিডিওতে। আমার বোন আমার জন্য আবার পিঠা বানিয়ে নিয়ে আসছিল, সেই পিঠাগুলো খাচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো যাওয়ার আগে এটাই বলবো, এরকম যদি হাজব্যান্ড হয় তার ঘাড়ে পিঠার বাড়ি।